সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, সূর্যঘড়ি বিদ্যানিকেতনে সবাইকে স্বাগত। কেমন আছি আমরা? আজ কথা বলার প্রয়োজন নেই যে কেমন আছি আমরা, এই কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি আমরা ভালো নেই। ভালো নেই আমরা কেন ভালো নেই? আমাদের বর্তমানে আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা আমাদের কি করছে? লণ্ডভণ্ড করে দিয়েছে, আমাদের জীবনটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। স্বাভাবিক যে কার্যকলাপগুলো ছিল সেগুলো আমাদের কি করেছে? বিঘ্ন ঘটাইছে, কারণ অনেকের বাড়ির মধ্যে কি হয়ে গেছে? পানি ঢুকে গেছে, বাড়ি ভাঙে গেছে, অর্থাৎ বন্যায় যাহা যাহা ক্ষতি হয়। অর্থাৎ একটি বিগত কয়েক বছর পর আমরা একটি কঠিন বন্যার আমরা কি করছি? লক্ষ্য করছি। বাংলাদেশের অনেক জেলাতেই বন্যা হয়ে গেছে, তবে বিশেষ করে ফেনীর অবস্থা খুবই খারাপ। আমরা জানি যে দোতলা পর্যন্ত পানি গেছে, কথা কথাও নাকি তৃতীয় তলাতেও পানি উঠছে। কাউকে যে বাঁচাতে যাবে মানুষ, এই বাঁচাতে কাউকে নাকি সেভও করতে পারতেছে না, নিরাপদ আশ্রয় যে নিয়ে আসবে এত স্রোত, কাউকে বাঁচাতে গেলেও নাকি মানুষ মারা যাচ্ছে। সো আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছি, সুতরাং এই অবস্থায় আমরা ভালো থাকতে পারি না। তবে এর মধ্যে একটি ভালো খবর হচ্ছে যে এখন পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হওয়া শুরু করছে। যাই হোক, আমরা সবাই যেন এই পরিস্থিতিতে সবাই সবার পাশে থাকি, সবাই যেন সবাইকে কি করি? সাহায্য করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই, সেই জিনিসটা আমরা চেষ্টা করব। কারণ আমাদের দুটো জিনিস আছে বন্ধুরা, দুটো ওয়ার্ড, একটি হলো সিম্পাথি এবং আরেকটি হচ্ছে এমপাথি। এই দুটো ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। দুটো শব্দেরই অর্থ এক, তবে গভীরভাবে যদি আমরা দেখি দুটো অর্থের অবশ্যই একটু হইল পার্থক্য আছে। সিম্পাথি কথাটার অর্থ হইল সহানুভূতি, এবং অপরদিকে এমপাথি কথাটার অর্থ হইল সমানুভূতি। সো এই দুটো ওয়ার্ডকে আমাদেরকে খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে বন্ধুরা। অর্থাৎ কারো দুঃখে নিজের মনে করে দুঃখটাকে ভাগ করে নেওয়া, সমানভাবে অনুভূতিটা, এটা যে আমাদের মনের মধ্যে যদি কাজ করে তাহলে আমাদের এই এমপাথিটা কাজ করবে বন্ধুরা। তাও যাই হোক, এই বর্তমান চলমান সময়ে আমাদের প্রতিটি মানুষকে মনে করতে হবে আমাদের প্রত্যেকটি আমাদের প্রতিবেশীরা যেভাবে কষ্ট পাচ্ছে আমরাও সেই কষ্ট পাচ্ছি, সেই কষ্টে তাদের দিকে যেভাবে পারি যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি যেহেতু আমাদেরকে পড়াশোনা করতে হবে, অনেকদিন যাবত হয়নি, আমি তোমাদের ভিডিও দিইনি এই অবস্থাতে, আজকে আমি আসতেছি তোমাদের একটি ক্লাস নিয়ে। আমরা চেষ্টা করব এই ক্লাসটি অবশ্যই কি করবা, তোমরা মনোযোগ সহকারে চেষ্টা করবা বুঝার, কারণ আমাদেরকে যেই পরিস্থিতি হোক না কেন এই পরিস্থিতির মধ্য দিয়েই আবার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে বন্ধুরা। কারণ যেহেতু আমরা স্টুডেন্ট, নাহলে আবার অনেক কিছু গ্যাপ পড়ে যাই হোক চতুর্দিক বিবেচনা করে যতটুকু পারা যায় আমরা কী করব, সবাই সবার পাশে থাকবো এবং পড়াশোনাটাকেও কন্টিনিউ করার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা কী শিখবো বন্ধুরা? বিগত ক্লাসে যা শিখছি একটু আজকে ব্যতিক্রম শিখবো। আজকে আমরা শিখবো যদি কোনো সেন্টেন্সের মধ্যে অল অফ থাকে, অথবা সাম অফ থাকে, অথবা মোস্ট অফ থাকে, অথবা মেজরিটি অফ থাকে, অথবা দেখা যাচ্ছে কি মেনি অফ, অথবা ইউডি ওয়ান অফ, অথবা নান ওয়ান অফ, ইত্যাদি ইত্যাদি, এদের পরে যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাই যে আজ আছে, কি আছে বন্ধুরা? আজ, বানানটা কি? ইউএস। এই আজ থাকে তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট হিসেবে কি নিব? উই নিব। তাহলে কি বললাম? এদের পরে আজ থাকলে উই নিব, আজ না থাকলে কিন্তু নয়। আচ্ছা, যদি এদের পরে আজ থাকে তাহলে আমরা কি নেব বলছি? উই নিব। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই, দেখি আমাদের আজকে প্র্যাকটিস আমরা কি করতে পারি। নাম্বার ওয়ান প্র্যাকটিস বন্ধুরা, আমরা দেখি নাম্বার ওয়ান প্র্যাকটিস হচ্ছে মেনি অফ আস অফার প্রেয়ার্স। তো টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমি বলছিলাম টেক কোয়েশ্চেন মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের খেলা। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখো সাবজেক্ট হিসেবে কি কাজ করছে? মেনি অফ আস। মেনি অফ আস থাকলে আমরা কি নিব? উই। আর এখানে কি দেওয়া আছে দেখো? অফার। ভার্ব হিসেবে কি আছে? অফার। তাহলে যদি ভার্ব হিসেবে অফার থাকে, এখানে দেখো সাহায্যের ভার্ব নেই, যেহেতু সাহায্যের ভার্ব নেই, মূল ভার্ব আছে, তাহলে আমরা অবশ্যই ডু ডাজ ডিড ব্যবহার করব। আমি একটু তোমাদেরকে রিভিশন দিচ্ছি, যারা মনে হারিয়ে ফেলছো তাদের জন্য বলতেছি যে ডু ডাজ ডিড কখন আসে? যখন কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যের ভার্ব থাকে না। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখো অফার আছে, অফার মেইন ভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ সাহায্যের ভার্ব নেই। তাহলে এখানে অফার মানে মূল ভার্ব, মূল ভার্বের ক্ষেত্রে আমরা এখানে কি করব? সাহায্যের ভার্ব হিসেবে ডু ডাজ ডিডকে নিব। কখন ডিড নিব? যখন ভিটুতে থাকবে বা পাস্ট ফর্মে থাকবে। তাহলে অফার, অফার্ড কি না অফার, যেহেতু এটি অফার, অফার মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম মানে কি করব? ডু অথবা ডাজ ব্যবহার করব। তাহলে সাবজেক্ট হিসেবে আমাদের কি এখানে আছে? উই। তাহলে যেহেতু মেনি অফ আস থাকলে কি নিব? উই নিব, কারণ আসের সাবজেক্ট কি? উই। তাহলে আমরা যেহেতু উই নিব, তাহলে অবশ্যই আমাকে এখানে দেখতে হবে ডু নিব না ডাজ নেব। তাহলে উই এর সঙ্গে কি বসে বন্ধুরা? ডুই। বাক্যটা হাবোধক না নাবোধক? বাক্যটা হাবোধক করবো কি নাবোধক? তাহলে উত্তর কি হবে? ডন ডুই। ইজি, তেমন কিচ্ছু না, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে বন্ধুরা? ঠিক, হ্যাঁ বন্ধুরা, আমরা এখন প্র্যাকটিস করব প্র্যাকটিস নাম্বার 2। প্র্যাকটিস নাম্বার 2 এ কি আছে দেখি? নান অফ আস ডিড দ্য ওয়ার্ক। নান অফ আস ডিড দ্য ওয়ার্ক। দেখো বাক্যটাতে নান কি দিয়ে শুরু হয়েছে? নেগেটিভ। নান অফ আস, নান অফ আস থাকলে কি বসে? আস মানে কি বলছি? উই।
তাহলে এখানে ডিডটা দেখো সাহায্যের ভাব না মূল ভাব, দেখো এটা কিন্তু দুভাবেই কাজ করে, সাহায্যের ভাব হিসেবে কাজ করে, মূল ভাব হিসেবে কাজ করে। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে সাহায্যের ভাব নেই তাহলে এখানে মূল ভাব হিসেবে কাজ করছে, কারণ আমরা জানি ডু মানে করা, তাহলে ডিড এখানে পাস্ট টেন্স হিসাবে আছে। তাহলে উত্তর আমরা কি করবো, নান অফ আস। তাহলে উত্তর হওয়ার কথা ছিল কি ডিডন্ট ডুই, না বন্ধুরা ডিডন্ট ডুই করা যাবে না। কেন করা যাবে না, কারণ এর মূল কারণটা হচ্ছে নেগেটিভ আছে বাক্যটা, তাহলে অবশ্যই উত্তর কি হবে ডিড উই। নাম্বার 3, প্র্যাকটিস নাম্বার 3, তাহলে কি আছে দেখি প্র্যাকটিস নাম্বার 3 কি আছে, বাট মোস্ট অফ আস ক্যান ওয়ার্ক হার্ড। মাস্ট, বাট কি বলছি, বাট মোস্ট অফ আস ক্যান ওয়ার্ক হার্ড। তাহলে দেখো বাট দেখার টাইম নেই আমাদের, এখানে সাবজেক্ট কেটা মোস্ট অফ আস। তাহলে যেহেতু মোস্ট অফ আস মানে কি উই, ক্যান সাহায্যের ভাব দেওয়া আছে, তার মানে কি কান্ট উই। উত্তর কি হবে বন্ধুরা, কান্ট উই। নাম্বার 4, প্র্যাকটিস নাম্বার কত 4, সাম অফ আস আর নন অ্যাজ গুড পারসনস ইন দ্য সোসাইটি। বাক্যটা অনেক বড়, কিন্তু আমরা মূল কাজটা কোথায়, মূল কাজটা হচ্ছে সাবজেক্ট কি সাম অফ আস, মানে কি নিব উই, তারপরে কি দেওয়া আছে সাহায্যের ভাব আছে কিনা, আছে কোনটা আর, তার মানে কি আরন্ট উই। কি সহজ না কঠিন, অবশ্যই সহজ, একদম কি খুবই সহজ, পানির মতো জলের মতো। ওকে বন্ধুরা, যাই হোক আশা করা যায় যদি এটা আমার কাছে সহজ হইলে হবে না, তোমাদেরকে সহজ মনে করতে হবে। আশা করা যায় তোমাদের কাছে সহজ হবে, একটু খালি যদি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করো। নাম্বার কত, নাম্বারের পরে 5, নাম্বার 5-এ কি আছে, সো অল অফ আস ওট টু রিফ্রেন ফ্রম টেলিং লাইস। দেখো সাবজেক্ট সেন্টেন্সটা অনেক বড়, কিন্তু মূল তাকাবো কোথায়, অল অফ আস। সো দেখার টাইম নেই, আমি বলছি এইরকম অ্যাডভার্ব থাকবে, এই অ্যাডভার্বগুলো তোমরা লক্ষ্য করবা না, লক্ষ্য করবা কিন্তু দেখবা এখানে সাবজেক্টটা কোনটা, সাবজেক্ট এখানে কি অল অফ আস, তার মানে কি নিব উই, আজ আছে মানে কি উই, সাহায্যের ভাব কি আছে ওট, হাবাদক না নাবাদক, বাক্যটা হাবাদক করবো নাবাদক, তাহলে কি হবে ওট নট উই, অডন্ট উই। নাম্বার কত এবার 6, নাম্বার 6, আনফরচুনেটলি। আনফরচুনেটলি কোনো সাবজেক্ট নয়, এটি অ্যাডভার্ব। তাহলে আনফরচুনেটলি মেনি অফ আস ওয়াস্ট আওয়ার টাইম। তাহলে দেখা আছে কি মেনি অফ আস তার মানে কি উই, তারপর কি আছে ওয়াস্টটা কি V1 না V2, অবশ্যই কি V1, তাহলে কি হবে ডান্ট উই। কি বোঝা যাচ্ছে, আশা করা যায় বোঝা যাচ্ছে। পরবর্তী সেন্টেন্স বন্ধুরা, পর নাম্বার 7 কি আছে দেখি আমরা একটু, মেনি আর অফেন ফাউন্ড টেলিং এ লাই আউট অফ ফান। আচ্ছা এইখানে একটু কিন্তু আছে, আমি বলছি যখন তোমরা ক্লাস করবা মনোযোগ সহকারে করবা, যখন আমরা আমাদের ফুল কি থাকবে, আমরা প্রপারলি প্রিপেয়ার থাকবো, মনোযোগ ভালো থাকবে, আমরা একেবারে গভীরভাবে তাকাবো আমাদের একটা সেন্টেন্সের মধ্যে, যে ওই সেন্টেন্সটাতে সাবজেক্ট কি ভার্ব কি ট্যাগ করার সময়, না হলে আমরা কিন্তু পারবো না। তাহলে কি করব, মেনি অফ আস না, কিন্তু এর আগে বলছিলাম মেনি অফ আস, অর্থাৎ সূত্রের মধ্যে ছিল আস ছিল, এবার কিন্তু আস নেই, ডিরেক্টলি মেনি আছে। যদি মেনি থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবা মেনি মানে একজন নয় অনেকগুলা, যেহেতু অনেকগুলা তাহলে অবশ্যই এখানে সাবজেক্ট হিসেবে কে আসবে বন্ধুরা, দে আসবে। তাহলে ভার্ব কে আছে এখানে দেখো, সাইজের ভার্ব দেওয়াই আছে আর। ফাউন্ড, অফেনটা এখানে অ্যাডভার্ব, ফাউন্ডটা কি আর এমিজার, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিভাব থাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, না হ্যাঁ আইএনজি বসে, এখানে ফাউন্ড তাহলে অবশ্যই V2 হিসাবে আছে। তাহলে V2 থাকলে এটা দেখবো না, আমরা দেখবো তার আগে কি আছে, তার আগে এখানে আর আছে, আর মানে কি প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে উত্তর আমরা কি করব, মেনির জন্য দে, আর সাইজের ভাব কি আছে আর, তাহলে দের সঙ্গে কি বসে আর এই বসে, উত্তর কি হবে তাহলে আরন্ট দে। নাম্বার 8 বন্ধুরা, নাম্বার 8, মেনি মেন প্লেইং। মেনি মেন, এখানে মেন বানানটা দেখো MAN নয় MEN, তাহলে মেনি মেন প্লেইং, মেনি বসলেই তো প্লুরাল, আবার প্লুরালের পর আবার সাবজেক্টটাও কি হয়ে গেছে প্লুরাল হয়ে গেছে, তার মানে এটার জন্য আমরা কি নেব, দে নিব। উত্তর আমরা তাহলে কি করবো, সাইজের ভাব হিসেবে ওয়্যার আছে, আর সাবজেক্ট হিসেবে কাকে নিব, দে। তাহলে উত্তর কি করবো, হাওদক না নাবোদক, আগে এটা দেখো হাওদক, তাহলে উত্তর কি হবে নাবোদক, তাহলে কি হবে ওয়ারান্ট দে। আচ্ছা বন্ধুরা, পরবর্তী সেন্টেন্স নাম্বার 9, নাম্বার 9-এ দেখো কি দেওয়া আছে, নাম্বার 9, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তাহলে মেনি এ ম্যান, আগে ছিল মেনি মেন, এবার হচ্ছে কি মেনি এ ম্যান, এবার সাবজেক্ট দেখো এ তারপর কি আছে মেন MAN, আগে কি ছিল মেনি তারপর কি ছিল MEN, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগ করার সময় কি নিব বন্ধুরা, দেখো মেনি মেন, অর্থাৎ মেনির পরে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, আর মেনির পরে যদি আর্টিকেল এ অথবা এন থাকে, তারপরে যদি কি দেওয়া থাকে সাবজেক্ট সিঙ্গুলার দেওয়া থাকে, এই দুটোর মধ্যে পার্থক্য কি, অর্থগত দিক দিয়ে এক, কিন্তু পার্থক্য হচ্ছে একটাই, কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি যে মেনি পরে সাবজেক্ট প্লুরাল আছে, অথবা মেনি এ অথবা এন এর পরে সাবজেক্ট সিঙ্গুলার আছে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও কি হবে প্লুরাল। বাট অর্থগত দিক দিয়ে একই, এখানে একটু পার্থক্য আর একটা আছে, কাব্যিক অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি
যে সাধারণত কোনো সেন্টেন্সের মধ্যে কাব্যিক অর্থে এইভাবে ব্যবহার করা হয় মেনির পরে আর্টিকেল অথবা আর্টিকেলের পরে সাবজেক্ট নাউন যোগ করে, অর্থাৎ এই সাবজেক্টটা তখন সবসময় কী হয় বন্ধুরা, সিঙ্গুলার হয়। তো এখানে কাব্যিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থ কি বললাম, এক। তো যাই হোক, এখানে যদি মেনির পরে এরকম মেনির একটা রুলস আছে, এই ক্লাসের মধ্যে এতগুলো সম্ভব না, কারণ তোমাদের আবার অতক্ষণ ধৈর্য থাকবে না। তবে কারো যদি এই নিয়মটা জানার দরকার হয় কমেন্টে জানাবা, অবশ্যই এটার পরে আমি এইটার উপরে ভিত্তি করে আমি তোমাদের একটা ক্লাস দিব যদি তোমরা জানতে চাও। তো বন্ধুরা দেখো এখানে পার্থক্য কি বলছি, দুটোরই সাবজেক্ট এই হিসাবে আমরা কি নিব, দে নিব। তাহলে মেনি এ মেন আছে, তাহলে এখানেও আমরা কি নিব, দে। তারপর কি দেওয়া আছে, ওয়াস। ওয়াস মানে কি জানি আমরা, ওয়াস মানে ওয়াজ ওয়ার, এম মানে এমিজার, এগুলো তো আমরা জানি। যাই হোক, তাহলে এখানে কি দেওয়া আছে, ওয়াস। তাহলে দে যেহেতু আমাদের সাবজেক্ট বসবে, তাহলে সাইজের ভাব হিসেবে কাকে নিব, অবশ্যই ওয়ার। তাহলে উত্তর কি হবে বন্ধুরা, ওয়ার অন দে। কি হবে, ওয়ার অন দে। বোঝা যাচ্ছে? আশা করা যায় বোঝা যাচ্ছে। নাম্বার 10, অল অফ ইউ হ্যাভ সিন দ্য ইনসিডেন্ট। অল অফ ইউ, আগে আমরা পড়ছি অল অফ আস। বন্ধুরা তাহলে এখানে একটু বোঝার আছে, অল অফ ইউ এটা কি আমি শিখাইছি, শিখাইনি। তবে যদি থেকে থাকে, যদি পারে থাকো, থেকে থাকে না, যদি তোমরা পারে থাকো তাহলে অবশ্যই এটা কমেন্টে জানাবা, যদি না পারো অবশ্যই মাথায় রাখবা। এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, যদি না পারো পরবর্তী ভিডিও দেখবা, এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের উত্তর দিয়ে যাব। আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা করা যায় তোমরা অনেক কিছু বুঝছো। যাই হোক, এই পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমি এই কী করতে পারবো, তোমাদের অবশ্যই একটু হলে উপকার করতে পারবো। যাই হোক, তোমরা যদি আমাকে পাশে পেতে চাও এই চ্যানেলটি অবশ্যই কী করবা, সাবস্ক্রাইব করে নিবা, পাশাপাশি তোমরা কমেন্ট দিবা, লাইক দিবা এবং অন্যান্য বন্ধুরা যেন ভিডিওটি দেখতে পারে শেয়ার করে দিবা। যাই হোক, এই পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো। এবং যারা বিপদে আছে, আমি আবারও তোমাদেরকে বলতেছি, যারা বিশেষ করে বন্যা কবলিত আমাদের ভাই ও বন্ধুরা, প্রতিবেশীরা যারা বন্যায় নিমজ্জিত, তাদেরকে অবশ্যই তাদের এই করুণ সময়ে আমরা যতটুকু পারি, যতটুকু পারি আমরা তাদের পাশে যেন দাঁড়াই, তাদেরকে যেন একটু সহানুভূতি নয় সমানুভূতির সহিত তাদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখগুলোকে অবশ্যই নিজের মনে করে তাদের পাশে দাঁড়াবো, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।